ওয়েলকাম স্টুডেন্ট সকলকে এবি শোভা ক্লাসে স্বাগতম। আজ অনেক দিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে আপলোড করলাম। আমার কয়েকটি প্রবলেমের জন্য আমি তেমনভাবে তোমাদের রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না, তবে আমি আশা করি এবার থেকে তোমাদের নতুন নতুন কিন্তু ভিডিও আপলোড করতে পারবো। সো আজ আমরা আলোচনা করব ব্যাঙ্কুড়া ইউনিভার্সিটির ফিলোসফি থার্ড সেমিস্টার ফিলোসফি মেজর পেপারের ওয়েস্টার্ন ফিলোসফি, মানে তোমাদের সেকেন্ড ইউনিট বা সেকেন্ড পেপারে তোমাদের যেটা রয়েছে সেই পেপার নিয়ে আমি আজকে আলোচনা করব। আজকের বিষয় হবে কান্ট। আজ কান্ট দর্শন নিয়ে বেশ কিছু আমরা শর্ট কোশ্চেন, ভেরি শর্ট কোশ্চেনগুলো আমরা আলোচনা করব, যেগুলো আশা করি তোমরা 2024-এ তোমাদের পরীক্ষায় এইখান থেকে কমন পেয়ে যাবে। তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যাক। তার আগে বলে রাখি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দাও। তাহলে চলো, তোমরা এর পিডিএফ যদি দরকার হয়ে থাকে আমাকে অবশ্যই পিডিএফ দরকার হলে আমাকে কমেন্টে জানাও, না হলে তোমরা কিন্তু খাতা কলম নিয়ে বসে যাও। তোমরা প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে লিখে ফেলো এবং সেগুলোকে পরীক্ষার জন্য পড়া শুরু করে দাও। তাহলে এখান থেকে তোমরা মোটামুটি কয়েকটা কিন্তু কোশ্চেন কমন পেয়ে যাবে। এবং তোমাদের পিডিএফে দরকার হয় আমাকে পিডিএফ দরকার হলে আমার কমেন্টে জানাও, আমি তোমাদের পিডিএফ ব্যবস্থা করে দিচ্ছি। তাহলে চলো, কান্ট থেকে তোমাদের কোন কোন কোশ্চেনগুলো দেখতে হচ্ছে সেগুলি একটু দেখে নাও। তোমাদের প্রথম কোশ্চেন, তোমাদের কান্টের মতে বচন কয় প্রকার ও কী কী? কান্টের মতো সাধারণত বচনকে তিনি 3 প্রকার ভাগ করেছেন। প্রথম হলো যে পূর্বসিদ্ধ আবশ্যিক বিশ্লেষক, পরতসাধ্য আপত্তিক সংশ্লেষক, একটা হলো পূর্বসিদ্ধ আবশ্যিক সংশ্লেষক। নেক্সট, পূর্বসিদ্ধ আবশ্যিক সংশ্লেষক কাকে বলে? তো এখানের মধ্যে তোমাদের একটা কোশ্চেন অ্যাড হয়ে গেছে, সেটা হলো কোন বচনকে প্রকৃষ্ট বচন বলেছেন এবং কেন? এটা একটু কেটে দেবে। অ্যান্সার দেখো, কারণ পূর্বসিদ্ধ সংশ্লেষক বলেছেন কেন? কারণ তার মধ্যে যথার্থ জ্ঞান দুটি বিষয় হলো অনিবার্যতা আর অভিন্ন বস্তু। কেবলমাত্র পূর্বসিদ্ধ সংশ্লেষক বচনে এই বৈশিষ্ট্যটি রয়েছে, আর এটি দুটি থাকায় পূর্বসিদ্ধ সংশ্লেষক বচনকে প্রকৃষ্ট বচন বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, পূর্বসিদ্ধ জ্ঞান সম্পর্কে কান্টের বক্তব্য কী? কারণ মনে করেন পূর্বসিদ্ধ জ্ঞান সুস্পষ্টভাবে মনে থাকে, আবার অভিজ্ঞতা থেকেও নিঃসৃত হয় না। তবে অভিজ্ঞতা ছাড়া এই জ্ঞান প্রকাশিত হয় না, তাই এইরূপ জ্ঞানের ক্ষেত্রে বুদ্ধির সঙ্গে সঙ্গে অভিজ্ঞতারও গুরুত্বকে স্বীকার করা হয়। নেক্সট, কান্ট কাকে অপ্রাকৃতিক বলেছেন? কান্ট মনে করেন যে অবিদ্যা সম্ভব কি সম্ভব নয় তা নির্ধারণ করার পূর্বে আমাদের বিশুদ্ধ বুদ্ধি, সামর্থ্য ও সীমানা বিচার ও বিশ্লেষণ পূর্ব নির্ধারণ করতে হবে, এবং অভিজ্ঞতা নিরপেক্ষভাবে বিশুদ্ধ বুদ্ধির জ্ঞানের পরিধি নির্ধারণ করতে হবে। জ্ঞানের এই রূপ অনুসন্ধানকেই কান্ট অপ্রাকৃত অনুসন্ধান বলেছেন। নেক্সট কোশ্চেন হলো, কান্টের মতে দেশ ও কাল কি? ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। কারণ মনে করেন দেশ ও কাল ও সংবেদনিক আকার, এগুলি বৌদ্ধিক আকার নয়, কেননা এগুলি আমাদের বুদ্ধিতে থাকে না, আবার সংবেদনও থাকে না, কেননা আমরা এইগুলি ইন্দ্রিয়ের সাহায্যে পাই না। কিন্তু আমাদের জ্ঞাত কোনো বস্তুকে দেশ ও কাল ছাড়া পাই না, তাই দেশ ও কালকে বলা হয়ে থাকে সংবেদনিক আকার। নেক্সট কোশ্চেন, কান্ট রচিত কয়েকটি গ্রন্থ উল্লেখ করো। কান্টের রচিত কয়েকটি বিখ্যাত গ্রন্থগুলি হলো দ্য ক্রিটিকিউ অফ পিওর রিজনস, দ্য ক্রিটিকিউ অফ প্র্যাকটিক্যাল রিজনস, নেক্সট ক্রিটিকিউ অফ জাজমেন্ট অ্যান্ড ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ দ্য মেটাফিজিক অফ মোরাল। নেক্সট কোশ্চেন, ক্রিটিকিউর অফ পিওর রিজন এই গ্রন্থের মধ্যে মূল উদ্দেশ্য কী? এই গ্রন্থটির মূল উদ্দেশ্য হলো বিশুদ্ধতা কি নির্ধারণ করা। নেক্সট কোশ্চেন, থিং ইন ইটসেলফ দে থিং ফর ইয়াস বলতে কি বোঝায়? কান্টের মতে আমরা আমাদের ইন্দ্রিয়ের সাহায্যে বাহ্য বস্তু থেকে আগত রূপ, গন্ধ, হল, স্পর্শ প্রভৃতি পেয়ে থাকি, কিন্তু বস্তুটিকে পাই না। বস্তুটি আমাদের কাছে অজ্ঞাত ও অজ্ঞেয়, এই বস্তুটিকে তিনি বলেছেন থিং ইন ইটসেলফ। কিন্তু বস্তু থেকে অজ্ঞাত রূপ, বল, গন্ধ, এখানে রল লেখা আছে, হল হবে, গন্ধ প্রভৃতি বৌদ্ধিক আকার আকৃতি হয়ে আমরা যে বস্তুটিকে জানতে পারি তাকে কান্ট বলেছেন থিং ফর আস, থিং ইন ইটসেলফ যথার্থ, যেখানে থিং ফর আস হলো অবভাস। এখানে অনেকগুলো কোশ্চেনের স্পেলিং মিস্টেক আছে বা স্পেলিং ভুল আছে, যেগুলি আমি যেহেতু এই কন্টেন্টটা বা এই কোশ্চেনগুলো বানাবার সময় আমি তো যেহেতু গুগল অ্যাসিস্ট্যান্টের ভয়েস রেকর্ড ইউজ করেছি, তাই সেখানে কিছু কিছু মিস্টেক রয়ে গেছে, তো তোমরা একটু দেখে নেবে এগুলোকে একটু। কান্টের মতে উপাদান বা আকার কোনগুলো? কান্ট মনে করেন
কান্টের মতে রূপ, রস, গন্ধ, স্পর্শ এগুলি হলো উপাদান, আর দ্রব্য, গুণ, প্রকার, সত্য, মিথ্যা, সংযোগ প্রভৃতি হলো কিন্তু আকার। আনারাজ্যের কোপার্নিকীয় বিপ্লব বলতে কি বোঝায়? কান্টের মতে জ্যোতির্বিজ্ঞানে কোপার্নিকাস যেমন প্রচলিত ধ্যান ধারণা আমূল পরিবর্তন ঘটান, সেইরূপ কান্ট ও বুদ্ধিবাদীদের মতে অভিজ্ঞতাবাদীদের বক্তব্যের আমূল পরিবর্তন ঘটিয়ে জ্ঞানতত্ত্বের এক নতুন দিগন্ত উন্মোচন করেন। একেই তিনি জ্ঞানরাজ্যের কোপার্নিকীয় বিপ্লব বলেছেন। খুব ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। নেক্সট, কান্টের বিচারবাদ কি? কান্টের মতে বুদ্ধির দ্বারা আমরা আকার পাই, আর অভিজ্ঞতা দ্বারা আমরা উপাদান পাই, আর উপাদান ও আকার সম্বন্ধিত হয়ে কিন্তু জ্ঞানের বিষয় উৎপন্ন হয়। সুতরাং জ্ঞানের ক্ষেত্রে বুদ্ধি এবং অভিজ্ঞতা সমান গুরুত্বপূর্ণ। কান্টের এই মতবাদকে বলা হয়েছে বিচারবাদ। খুব সুন্দর একটা কোশ্চেন। নেক্সট, কান্ট দেশ ও কালকে সংবেদনিক আকার বলেছেন কেন? দেখো, এখানে যে সমস্ত কোশ্চেনগুলো আমি আলোচনা করলাম, সেই কোশ্চেনগুলো তোমরা পারলে খাতায় লিখে রাখো, কারণ এই কোশ্চেনগুলো তোমার পরীক্ষা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং যদি পিডিএফে দরকার হয় আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও, আমি তোমাদের পিডিএফের ব্যবস্থা করে দেবো। পিডিএফটা তোমরা পেয়ে যাবে। আর এখানে বেশ কিছু স্পেলিং মিস্টেক রয়েছে, তোমরা যেখানে বুঝতে পারবে না আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তার সঠিক বানানটা কি বা সঠিক স্পেলিংটা কি আমি তোমাদের বলে দেবো। না হলে নেক্সট কোশ্চেন হলো, কান্ট দেশ এবং কালকে সাংবেদনিক আকার বলেছেন কেন? কান্ট মনে করেন আমরা দেশিক ও কালিক পদার্থ অনুভব করি, কিন্তু দেশ ও কাল অনুভব করি না, কারণ দেশবোধ ও কালবোধের মধ্যে অবশ্য সম্প্রতা আছে, তাই এগুলি অনুভবের আকার। আবার এগুলি সামান্য জ্ঞান না হওয়ায় এগুলি অনুভব, তাই দেশ ও কাল হলো অনুভব বা সাংবেদনিক আকার। নেক্সট, কান্টের ক্যাটাগরি কি? কান্টের মতে বুদ্ধি দ্বারা যে সমস্ত কতিপয় বিশিষ্ট প্রকারের সম্বন্ধযুক্ত হয়ে প্রধাত্ব আমাদের লোকীয় জ্ঞানের বিষয় হয়, সেগুলি হলো বৌদ্ধিক প্রকার। কান্ট এগুলিকেই ক্যাটাগরি বলেছেন। কান্ট শব্দটি অ্যারিস্টটল থেকে গ্রহণ করেছেন। অর্থের মতে সেগুলি সৌদিক আকার বা ক্যাটাগরির প্রণয়ন একই। নেক্সট, কান্টের মতে ক্যাটেগরি কয়টি? আমরা ক্যাটাগরি জানলাম, এবার এখানে বলা হচ্ছে ক্যাটেগরি কয়টি। কান্ট মনে করেন কান্টের মতে ক্যাটেগরি 12টি। এথোচ, বড়ই, সময়, অসোয়া, পরিচ্ছেদ, প্রবগুণামার, বাহ্য কারণভাব এবং পারস্পরিক ভাদ্র তারতম্যতা, সমন অসম্ভব, অস্তিত্ব নাজির, আর অবশ্যয়বিদায় ও কদাচিৎ কর্তৃত্ব। নেক্সট, কান্টের মতে পূর্বসিদ্ধ সংশ্লেষক বচন কাকে বলে? কান্টের মতে যে সমস্ত বচনের বিধেয় উদ্দেশ্য সম্বন্ধে নতুন ধ্যেয় দেয়, উদ্দেশ্যকে বিশ্লেষণ করে বিধেয়কে পাওয়া যায় না, কিন্তু বচনের বিশেষজ্ঞ অনুভব সাপেক্ষ নয়, অনুভব নিরপেক্ষ, ফলে অনিবার্যভাবে সত্য বা মিথ্যা, সেই বচনকে বলা হয় পুনর্ভাবালিপ্য সংশ্লেষক বচন। নেক্সট কোশ্চেন, 7+5 = 12 কে কেন পূর্বসিদ্ধ সংশ্লেষক বচন বলা হয়? কান্টের মতে উদ্দেশ্য পদ হলো 7 এবং ও হলো আকার বিধেয় পদ 12। উদ্দেশ্য পদ 7 এবং 5 কোনোভাবেই বিধেয় পদ 12 নেই। 12 একটি নতুন বিষয় যা উদ্দেশ্য সম্বন্ধে নতুন তথ্য দেয়, তাই বচনটি সংশ্লেষক। আবার এই বচনটি সত্য না মিথ্যা তা অনুভব নিরপেক্ষভাবে অনিবার্যভাবে জানা যায়, তাই ইহা পূর্বসিদ্ধ ও অনিবার্য। এই জন্যই 7+5 = 12 বচনটি হলো পূর্বসিদ্ধ সংশ্লেষক বচন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কান্টের মতে বস্তু বা বিষয় কয় প্রকার ও কী কী? কান্ট 2 প্রকার বিষয়কে কথা বলেছেন। আমাদের জানীয় বিষয় যা হলো দৃশ্যমান, একে কান্ট অবভাস বলেছেন, এবং 2 হলো স্বগত সত্তার বস্তু বা প্রাকৃতি বা যথার্থ বস্তু যা আমাদের কাছে অজ্ঞাত এবং অজ্ঞেয়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে বলা হয়েছে কান্টের মতে দ্রব্য কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটি। কান্টের মতে দ্রব্য আছে কিন্তু তার বাস্তব অস্তিত্ব নেই। কান্ট মনে করেন দ্রব্য হলো আমাদের বৌদ্ধ শক্তির একটা পূর্বসিদ্ধ প্রকার বা জ্ঞানাপ্রকার। তারপরে কোশ্চেন দেখো, অবস্থা অনুসারে কান্টের মতে বৌদ্ধিক প্রকার কয় প্রকার ও কে কী? অবস্থা অনুসারে কান্টের মতে বৌদ্ধিক প্রকার 3টি: সম্ভাব্য বা অস্বভাব্য, অস্তিত্ব নাস্তিত্ব এবং অবসম্ভ বা আগতিক।
নেক্সট কোশ্চেন, কান্টের মতে পারম্পর্য কয় প্রকার ও কি কি? কান্টের মতে পারস্পর্শ দুই প্রকার, এক হলো ব্যক্তি নিয়ন্ত্রিত পারস্পর্শ, আর একটা হলো বস্তু বা বিষয় নিয়ন্ত্রিত পারস্পর্য। নেক্সট কোশ্চেন, কান্ট বুদ্ধির প্রত্যয়ের সঙ্গে প্রজ্ঞার বা প্রত্যয়ের কিরূপ মিল বা অমিল লক্ষ্য করেছেন? কান্টের মতে বুদ্ধি প্রত্যয়ের সঙ্গে প্রজ্ঞার যেমন মিল আছে সেইরূপ অমিল ও পার্থক্য আছে। যেমন ধরো, উভয় লক্ষ্য হলো সম্বন্ধ বিধান করে এই একে গড়ে তোলা যায়, কিন্তু বুদ্ধির প্রত্যয়ের ক্ষেত্রে অনুভবের বিষয় থাকলেও প্রজ্ঞার প্রত্যয়ের ক্ষেত্রে অনুভবের কোনো বিষয় থাকে না। এটাই তোমাদের লাস্ট কোশ্চেন। তাহলে আজকে আমার টোটাল কিন্তু 25টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। এই কোশ্চেনগুলো তোমরা আশা করি পরীক্ষায় পেয়ে যাবে। তোমরা যদি কোশ্চেনগুলো ভালো করে দেখো তাহলে কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো তোমরা যদি খাতায় লিখে রাখো বা পিডিএফটা সংগ্রহ করে রাখো, তোমরা কিন্তু পরীক্ষার জন্য এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। আশা করি তোমরা এখান থেকে পেয়ে যাবে। তাহলে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। আবার তোমাদের দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো।